নবম ও দশম শ্রেণী অধ্যায় ৭ চতুর্থ ক্লাস সম্পাদ্য ৩। বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এটা সাধারণ ছেলে মেয়েদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, আমার এখানে বলছে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ। আমি তোমাদের সাথে একটু রাফলি শেয়ার করি। দেখো, এই মনে করো এই একটা ত্রিভুজ, এই দেখো ভূমি সংলগ্ন দুটি কোণ, এই কোণ আর এই কোণ দেওয়া আছে, আর এই বাহু যোগ এই বাহু যোগ এই বাহু, এই তিনটি বাহুর যোগফল, দ্যাট ইজ পেরিমিটার, দ্যাট ইজ পরিসীমা দেওয়া আছে। ত্রিভুজটি অঙ্কন করতে বলছে। আমি দেখো এখানে এক্স ওয়াই দুটি কোণ, আসলে যদিও কোণ আঁকি নেই, আমি একটি কৌশলগত কারণে কোণ আঁকি নাই। কারণ আমি এখানে যখন আঁকবো তখন দেখবো যে কেন আঁকি নাই, কারণ একবারে আমার নিখুঁত চিত্রটাও হবে এবং কাজও হয়ে যাবে। ঠিক সেই কারণের জন্য আমি আঁকি নাই। তো দেখো বন্ধুরা, আমরা কিভাবে এই শর্তগুলি পূরণ করে অঙ্কন করতে পারি সেদিকে একটু খেয়াল করো। তাহলে একটা ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ এবং পরিসীমা, তাহলে আমি যে কোনো একটি রেখা নিই, বন্ধুরা দেখো খেয়াল করে, এই দেখো যে কোনো একটি রেখা নিলাম। এই রেখাটার নাম তুমি যা খুশি তাই দিতে পারো। আমি এখানে কি নাম দিব, তোমাদের বইয়ের নামেও দিতে পারো, আবার বইয়ের নাম বাদ দিয়েও দিতে পারো। তুমি এখানে ডি দাও, এখানে ই দাও। তাহলে যে কোনো রশ্মি ডি ই হতে, দেখো বন্ধুরা, আমরা যে কোনো রশ্মি ডি হতে ভালো করে খেয়াল করো। এই দেখো পি, এই যে পি এর সমান করে, এই দেখো আমরা এখানে কেটে নিচ্ছি। তুমি বইয়ের ভাষা দিতে পারো, অবশ্য নিজের ভাষা দিতে পারো, নিজে যেভাবে যেভাবে লিখবা সেইভাবেই দিয়ে দিবা, কোনো সমস্যা নেই। তাহলে এখানে এটা নাম দিবা কি, আমি দিলাম এফ দিলাম, ঠিক আছে। তার মানে এখান থেকে এইটুকু হলো পি মানে পেরিমিটার। আচ্ছা, এখন দেখো ডি ও এফ বিন্দুতে আমরা কি করব, এক্স ও ওয়াই কোণের সমান কোণ আঁকবো। এই দেখো কোণ কিন্তু আমি আঁকি নাই, একবার আঁকছি। এটা একটা কৌশলগত দিক, আর কিচ্ছু না। এই দেখো এই আর হলো ক্লিয়ার। আচ্ছা দেখো বন্ধুরা, আমি এখানে একটু কোণটা যোগ করে দিয়ে তারপরে দেখো এখানে এটার সমান বৃত্তচাপ আঁকলাম। আবার এইখানে কোণ ছোট বড় করা যায়, কোনো সমস্যা নেই, আমি ছোট বড় করি, কোনো সমস্যা নেই। এই দেখো কোণ এখানে নিলাম। আচ্ছা, এইবার দেখো আমি কি করি, যা করার তাই করি, তাই তো বন্ধুরা। এই দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, কখনো কখনো আমার মাথার কারণে হয়তো দেখতে নাও পারো, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আচ্ছা, এইবার দেখো এই যে কোণ অঙ্কন করলাম, এটার নাম দাও এফ ডি এল দিতে পারো, বা তোমার যা খুশি তাই দিতে পারো। এফ ডি এল আর ডি এফ এম, ঠিক আছে বন্ধুরা। তাহলে এই কোণটা হলো কি এক্স কোণ, এটা হলো কি ওয়াই কোণ। এই এক্স কোণের সমান করে ডি বিন্দুতে এফ ডি এল, আর ওয়াই কোণের সমান করে এফ বিন্দুতে ডি এফ এম কোণ আঁকি। এইবার কি করব, এই যে এল ডি এফ কোণের সমদ্বিখণ্ড আঁকবো। আমরা নিশ্চয়ই ক্লাস 6-7-এ এই জিনিসটা শিখে আসছি, একটা কোণের সমদ্বিখণ্ড কিভাবে আঁকতে হয়। দেখো, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে অথবা সমান, কোনো সমস্যা নেই।
ব্যাসার্ধ নিয়ে এই দেখো, এই ঠিক একইভাবে আমি মাথা সরাই, তোমরা দেখো এই কোণ আঁকলাম। তাহলে এখন সমদ্বিখণ্ডক এঁকে ফেললাম। সমদ্বিখণ্ডকের নাম তোমার যা খুশি তাই দাও, তাতে কোনো সমস্যা নেই। ডিজি আর হলো এফ এইচ, এরা পরস্পর কোথায় ছেদ করলো? দেখো এ বিন্দুতে ছেদ করলো, এরা পরস্পর এ বিন্দুতে ছেদ করলো। এখন আমরা কি করব? এ বিন্দুতে এই যে সমদ্বিখণ্ডক, এখান থেকে এইটুকুর সমান করে একটা কোণ অঙ্কন করি। তো করে ফেলো। আমার হচ্ছে উল্টা। দেখো বন্ধুরা, এ বিন্দুতে এফ ডি এ কোণের সমান করে ডি এ বি কোণ আঁকি। তো ডি এ বি কোণ এঁকে ফেলো। আর এই জায়গাটা হলো এফ এ সি কোণ এঁকে ফেলো। আমি তোমাদের বোঝার সুবিধার জন্য এখানে এইভাবে দিই, এটা হলো বি আর এটা হলো সি। তোমরা বোধহয় এবার বুঝতে পারবা, কালো কলম দিয়ে লিখছি তো। আচ্ছা দেখো, আমি আবারও বলি কিভাবে অঙ্কন করলাম। অঙ্কনটাই হলো মূল জিনিস, লেখাটা কিন্তু মূল জিনিস না। একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ এক্স ও ওয়াই এবং পরিসীমা পি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। যে কোনো রশ্মি ডিই হতে ডিএফ সমান পি, মানে পরিসীমা কেটে নিলাম। আচ্ছা আমি লিখে দিই, নিজের ভাষায় লিখে দিই। এই বিশেষ নির্বাচনটাই নিচে লিখতে হয়, মানে এই চিত্রের পরে লিখতে হয়। তা আমার তো এইটুকু জায়গার ভিতরে হবে না, আমি এখান থেকে লিখি। মনে করি বিশেষ নির্বাচন, নট নির্বাচন, নির্বাচন। মনে করি ভূমি সংলগ্ন, মনে করি ভূমি সংলগ্ন দুইটি কোণ এক্স কোণ ও ওয়াই কোণ। আচ্ছা বন্ধুরা, ভূমি সংলগ্ন মানে কার ভূমি? সেটা তো একটা প্রশ্ন। মনে করি একটি ত্রিভুজের, মনে করি এখানে আমরা লিখি একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ এবং পরিসীমা পি দেওয়া আছে, এবং এবং কথাটা আমি এখানে লিখি, এবং পরিসীমা পি দেওয়া আছে। পি দেওয়া আছে, তাহলে কি করতে হবে? ত্রিভুজটি আঁকতে হবে। ত্রিভুজটি আঁকতে হবে। এই হলো বন্ধুরা বিশেষ নির্বাচন শেষ।
তোমাদের বইয়ের ভিতরে 1 2 3 মানে বিভিন্ন ধাপ ধাপ করে লিখছে, ওভাবেও তোমরা লিখতে পারো, আবার আমি এখন যেভাবে লিখে দিচ্ছি এভাবেও লিখতে পারো, কোনো সমস্যা নেই, জিনিসটা আসলে একই। তাহলে আমার বিশেষ নির্বাচন হলো, বিশেষ নির্বাচন এখান থেকে এই পর্যন্ত। এরপরে দেখো অঙ্কন, আসল জিনিসটা। অঙ্কনের ইংরেজি হলো কনস্ট্রাকশন, অঙ্কন। দেখো বন্ধুরা, অঙ্কনটা কি হতে পারে? অঙ্কনটা হলো যে কোনো রশ্মি, এই দেখো ডিই, বুঝতে পারছো? আমি একটু এই কলম দিয়ে দেখে, এই দেখো ডি, আর এটা হলো ই, এটা পেন্সিল দিয়ে লিখেছি ডি, এটা ই, তো ডিই যে কোনো রশ্মি, তো লেখো যে কোনো রশ্মি ডিই হতে ডিএফ সমান পি কেটে নি, পি মানে পরিসীমা, কেটে নি। আচ্ছা, যে কোনো রাশি ডি হতে ডিএফ সমান পি কেটে নি। এখন ডি ও এফ বিন্দুতে, ডি ও এফ বিন্দুতে ডিএফ এর একই পাশে একই পাশে কি করি দেখো তো বন্ধুরা, প্রথমে ডি লিখেছি, তাহলে এফ ডি এল সমান এক্স কোণ, এবং ডি এফ এম কোণ সমান ওয়াই কোণ আঁকি। ঠিক আছে বন্ধুরা, প্রথমে পি এর সমান করে ডিএফ কেটে নিছি, তারপরে ডি ও এফ বিন্দুতে আমরা কি করেছি, ডি ও এফ বিন্দুতে এক্স ও ওয়াই কোণের সমান করে আমরা দেখো কি করেছি, এফ ডি এল সমান এক্স কোণ, এফ ডি ওয়াই সমান ওয়াই কোণ আঁকি। তার মানে এই কোণটুকু কিন্তু এখান থেকে এইটুকু কিন্তু এক্স কোণ, আর এখান থেকে এইটুকু হলো ওয়াই কোণ, সমান করে এঁকে নিছি। আচ্ছা, তো দেখো এরপরে আমরা কি করব সেটার দিকে খেয়াল করো। এই দেখো এফ ডি এল কে সমান 2 ভাগে ভাগ করব, ঠিক একইভাবে ডি এফ এম কেও সমান 2 ভাগে ভাগ করব। তার মানে দাঁড়ালো হলো এই যে এফ ডি এল কোণ ও ডি এফ এম কোণ এর সমদ্বিখণ্ডক মানে সমান 2 ভাগে ভাগ করেছে। সমদ্বিখণ্ডক কি, ডিজি ও এফএইচ, সমদ্বিখণ্ডক ডিজি ও এফএইচ আঁকি। তার মানেই এই কোণটাকে সমান 2 ভাগে ভাগ করলাম, সমান 2 ভাগে ভাগ না করলে সমদ্বিখণ্ডক পাবো কোথায়? আচ্ছা, তাহলে দেখো উহারা পরস্পর এ বিন্দুতে ছেদ করেছে, উহারা পরস্পর এ বিন্দুতে ছেদ করেছে। সবসময় বন্ধুরা একটা কথা মনে রাখবে, জ্যামিতি নিজের ভাষায় লিখবে। আমি তোমাদের সাথে আবারও একটা জিনিস শেয়ার করি, আমার অনেক ছাত্র গণিতে 100-তে 100 পেয়েছে এই ইসের যুগে না, মানে জিপিএ 5 এর যুগে না, তার আগেই। তো তারা সবসময় জ্যামিতিগুলি শিখতো এবং নিজের ভাষায় লিখতো, তাহলে পরে টিচারও মনে করবে যে না, ছেলেটা বা মেয়েটা জিনিসটা বুঝতে পেরেছে। থ্যাংক ইউ বন্ধুরা। দেখো উহারা পরস্পর কোথায় ছেদ করলো, এই দেখো এই যে এ বিন্দুতে ছেদ করলো। এখন এ বিন্দুতে দেখো, এ বিন্দুতে দেখো তো কি আঁকলাম, এ বিন্দুতে ডি এ
বি, ডি এ বি, এই দেখো ডি এ বি, এখানে এই যে বি, আর ডি বিন্দুতে ডি এ বি সমান এডিএফ, এডিএফ এবং দেখো এফ এ সি, তার মানে এই ঠিক আছে। এফ এ সি সমান কি, এই যে এ এফ ডি, কোণ আঁকি। দেখো নিজের ভাষায় লিখলে লেখাও কম হয়, জিনিসটাও শুনতে ভালো লাগে। আচ্ছা, তাহলে এখানে দেখো এফ এ সি সমান এ এফ ডি আঁকি। উহারা ডি এফ কে বি ও সি বিন্দুতে সেট করে। উহারা মানে কাহারা? উহারা মানে এই যে এইটা আর এইটুকু, তাই তো? আচ্ছা, তাহলে উহারা ডিএফ কে বি ও সি বিন্দুতে সেট করে। তাহলে এ বি সি ত্রিভুজ ই উদ্দিষ্ট ত্রিভুজ, বন্ধুরা সম্পাদ্য অঙ্কন এ পর্যন্তই শেষ, কিন্তু সৃজনশীলের যুগে অবশ্যই আমাদেরকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, প্রমাণ না করলে হবে না, প্রমাণ করতে হবে। কারণ তোমার গতে এমন একটা জিনিস দিয়ে দিলে, এরকম শর্ত দিয়ে বলবে যে প্রমাণ করো যে এ বিসি ত্রিভুজই উদ্দিষ্ট নির্ণয় ত্রিভুজ দিয়ে দিতে পারে, অথবা এগুলি বিভিন্ন সংখ্যা দিয়ে বলতে পারে যে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি, বা এটা কি ধরনের ত্রিভুজ, তাই না? বিভিন্ন কিছুই দিয়ে দিতে পারে। আচ্ছা, তারপরে দেখো আমরা তাহলে এখানে কি করলাম, যে কোনো রশ্মি ডি ই হতে ডিএফ সমান পি কেটে নিই। ডি ও এফ বিন্দুতে ডিএফ এর একই পাশে এফ ডি এল ইজ ইকুয়াল টু এক্স এবং ডি এফ এম ইজ ইকুয়াল টু ওয়াই কোণ আঁকি। এফ ডি এল ও ডি এফ এম কোণের সমদ্বিখণ্ড ডিজি ও এফ এইচ আঁকি। উহারা পরস্পর এই বিন্দুতে ছেদ করেছে। এ বিন্দুতে ডি এ বি সমান এ ডি এফ এবং এফ এ সি সমান হলো এ এফ ডি আঁকি। উহারা ডিএফ কে বি ও সি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এবিসি ত্রিভুজ উদ্দিষ্ট ত্রিভুজ। ঠিক আছে বন্ধুরা, এরপরে দেখো আমরা প্রমাণটুকু দিয়ে দিচ্ছি। একটু বড় হচ্ছে, কিন্তু তোমাদের বুঝার জন্য আমি দিচ্ছি। দেখো এইখানে তুমি খেয়াল করো, এ ডি বি ত্রিভুজ এ দেখো তো এ ডি বি কোণ ইজ ইকুয়াল টু ডি এ বি কোণ। অতএব এ বি ইজ ইকুয়াল টু ডিবি, তাহলে এ বি হলো কোনটুকু? এইটুকু। ডিবি হলো কোনটুকু? ডিবি হলো যে এইটুকু। আচ্ছা, তারপরে আবার দেখো এই এ এফ সি ত্রিভুজ এ দেখো এফ এ বি কোণ ইজ ইকুয়াল টু এ এফ ডি কোণ বা এ এফ সি কোণ দাও, তাহলে কি লেখা যায়? অতএব এফ বি এই দেখো এফ ভুল লিখলাম, এফ এ
সি, বি হবে না, এফ এ সি, এফ এ সি, আর হলো এ এফ সি, এ এফ সি কোণ। তাহলে কি হলো, এফ সি ইজ ইকুয়াল টু এসি। তার মানে দেখো এসি হলো এইটুকু আর এফ সি হলো এইটুকু। আচ্ছা, তাহলে দেখো তো বন্ধুরা, ডিএফ সমান আমরা কি লিখতে পারি, ডি বি প্লাস বিসি প্লাস সি এফ ইজ ইকুয়াল টু ডিবি সমান কত লিখলাম, দেখো এডি। ডিবি সমান হলো, ডিবি সমান হলে এ বি হবে বন্ধুরা, এ বি, এই জায়গাটা ভুল হয়ে গেল, এ বি, এ বি প্লাস বিসি তো থাকলোই, আর সিএফ এর পরিবর্তে দেখো এসি সমান হলো কত, পি হলো, পি হয়ে গেল। আবার দেখো ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। তাহলে দেখো এ ডি বি ত্রিভুজ এর বহিঃকোণ হলো কত, এ বি সি কোণ ইজ ইকুয়াল টু কত, দেখো তো, বি বি ডি এ কোণ প্লাস ডি ডি এ বি কোণ। তার মানে এই কোণ যোগ এই কোণ ইজ ইকুয়াল টু এই কোণ। ক্লিয়ার? এই কোণ যোগ এই কোণ, দেখো এ ডি বি ত্রিভুজের বহিঃকোণ হলো এ ডি সি, সরি এ বি সি, তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, তার মানে কি দাঁড়ালো, সমান হলো এক্স কোণ, তার মানে দাঁড়ালো হলো এক্স কোণ। আবার দেখো এ সি বি ত্রিভুজ, এ সি এফ ত্রিভুজে, দেখো এ সি এফ ত্রিভুজ এ, দেখো এই কোণ ইজ ইকুয়াল টু এই কোণ, তার মানে সি এ, সি এ এফ কোণ প্লাস এ এফ সি কোণ ইজ ইকুয়াল টু কত, দেখো তো, এই কোণ যোগ এই কোণ ইজ ইকুয়াল টু এই কোণ, সমান হলো এসি, এসি বি কোণ। হয়েছে? এসি বি কোণ। তাহলে আমার এবিসি ত্রিভুজই উদ্দিষ্ট ত্রিভুজ। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকো, অসুস্থ থাকো। অনেক বড় হয়ে গেল ভিডিওটা, তো তোমরা এইটা বুঝবে, বুঝার পরে কি করবে, কমেন্ট করবে এবং দেখার সময় পুরো ভিডিওটা দেখো। থ্যাংক ইউ বন্ধুরা।